নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দিল্লি হাইকোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে। জমি বাড়ি সম্পর্কিত বা মালিকানা সম্পর্কে এটা একটা ঐতিহাসিক রায়। আপনারা জানেন, পিতামাতার মৃত্যুর পর তাদের সন্তানরা সেই সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন। তবে দিল্লি হাইকোর্ট জানিয়েছে দাদু দিদার সম্পত্তির উপর নাতি নাতনির অধিকার নেই। এই যে রায়টি দেওয়া হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে এই রায়টি দেওয়া হয়েছে সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে একটি সংবাদপত্রে কি কি তথ্য উঠে এসেছে। দাদু ঠাকুমার সম্পত্তিতে নাতি নাতনির অধিকার নেই, বড় রায় হাইকোর্টের। কি কি বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা দেখুন। বাবা মায়ের জীবদ্দশায় দাদু ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না হিন্দু নাতি নাতনিরা। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গেল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি নাতনিরা তাদের দাদু ঠাকুমার নিরিখে এবং 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণীর উত্তরাধিকার নন, অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন। এছাড়া আরও কি কি বলা হচ্ছে দেখুন। সম্প্রতি এক হিন্দু মহিলা তার বাবা এবং মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। মামলাকারীর যুক্তি, এই সম্পত্তি তার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তাই এই সম্পত্তিতে তার সমানভাবে অধিকার রয়েছে। পাল্টা ওই মহিলার বাবা ও মাসির যুক্তি, উত্তরাধিকার সূত্রে তাদের বাবার মৃত্যুর পর ওই গোটা সম্পত্তি দুই ভাগে তারা পেয়েছেন, তাই সেই সম্পত্তিতে কোনোভাবেই তার মেয়ের কোনো অধিকার থাকতে পারে না। তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে আসল মামলা। এই মামলাটি যখন বিচারপতির কাছে যায়, অর্থাৎ আদালতে যায়, তখন আদালত সেটা সম্পর্কে কী রায় দিয়েছে দেখুন। দুই পক্ষের যুক্তি শোনার পর আদালতের পর্যবেক্ষণ, একজন ব্যক্তি তার বাবা কিংবা মায়ের মৃত্যুর পর তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, আর পরবর্তীতে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির সন্তানেরও যৌথ পারিবারিক সম্পত্তি হিসাবে অধিকার থাকে। কিন্তু তাতে একটা ছোট্ট শর্ত রয়েছে, বাবা মায়ের জীবদ্দশায় তাদের অর্জিত পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে কোনোভাবেই অধিকার দাবি করতে পারে না। এই যুক্তিতেই মামলাকারী আবেদন খারিজ করেন বিচারপতি। তাহলে আপনারা বুঝতে পারলেন, দাদু দিদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে তার ছেলেমেয়েরা পাবে, এবং সেই ছেলেমেয়েরা যখন মারা যাবে তখন তার ছেলেমেয়েরা সেই সম্পত্তিটি পাবে। অর্থাৎ দাদু দিদার সম্পত্তি নাতি নাতনিরা পাবে ঠিকই, তবে নাতি নাতনিরা দাদু দিদার সম্পত্তি ততদিন পর্যন্ত পাবে না যতদিন তাদের পিতামাতা বেঁচে থাকবেন। অর্থাৎ পিতামাতার মৃত্যুর পর তাদের সন্তানরা উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি পেয়ে যাবেন। ধন্যবাদ।